যদি তোমার সামনে থাকে থালা পরিপূর্ণ আহার, দেহ আবৃত থাকে পরিধানযোগ্য পরিচ্ছন্ন বস্ত্রে, আর যদি রাতের বেলায় বিশ্রামের উপযোগী এক টুকরো নির্ভরযোগ্য নিরাপদ আশ্রয় থাকে, তবে তুমি এই দুনিয়ার অর্ধেকেরও বেশি নিঃস্ব মানুষের চেয়ে অধিক বেশি সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। যদি তোমার হাতে থাকে হালাল উপার্জনের সামান্য সঞ্চয়, যা দিয়ে তুমি নিজের ইচ্ছে মতো ব্যয় করতে পারো, আর যদি তোমার যখন ইচ্ছে যেখানে ইচ্ছে নির্দ্বিধায় নির্ভয়ে পথ চলতে পারো, তবে জেনে রেখো তুমি সেই অল্প সংখ্যক মানুষদের একজন যাদের উপর আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়েছে। যদি তোমার দেহ আজ স্বাভাবিক থাকে, শ্বাসে কোনো ব্যথার সুর না বাজে, হাসপাতালের বিছানায় অসুস্থতায় না কাটে তোমার দিন, যদি তুমি পরিপূর্ণ সুস্থ থাকো, তবে তুমি তাদের চেয়ে বহুগুণে ভাগ্যবান যারা আজ মৃত্যুশয্যায় শুয়ে কেবল চিরবিদায়ের অপেক্ষায় প্রহর গুনছে। আর যদি তুমি এই বার্তাটি শুনতে পারো, দেখতে পারো, হৃদয়ে তার মর্ম উপলব্ধি করতে পারো, তবে তুমি তাদের চেয়ে বহু সম্মানিত যাদের দৃষ্টি অন্ধকারে রাখা, যাদের কানে নেই শব্দের দোলা, যাদের চিন্তার জগতে তাদের নিত্য প্রয়োজনীয় সামান্য বার্তাটুকু পর্যন্ত পৌঁছাতে পারে না। এ জীবন কোনো অভিযোগের তালিকা নয়, বরং আল্লাহর অনুগ্রহে অগণিত নিদর্শন খুঁজে পাবার এক ক্ষুদ্র সফর। এটা সেই সফর যেখানে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি জেগে ওঠা সকাল একটি নতুন নেয়ামত, একটি নতুন রহমত। আমরা কত সহজেই ভুলে যাই পানি পাওয়ার সহজতা, ঘুমের গভীরতা, কিংবা পরিবারের ভালোবাসাময় একটি ডাক। এসব কিছুই তো অনেকে কল্পনাও করতে পারে না। আমরা এমন বহু নেয়ামতের অধিকারী যাদের অস্তিত্ব আমাদের এতটাই আপন হয়ে গিয়েছে যে তাদের অনুপস্থিতিই কল্পনা করতে পারি না। তবুও আমরা জীবন নিয়ে অভিযোগ করি, আর এভাবেই আমরা অন্ধ হয়ে পড়ি সেই অফুরন্ত রহমতের প্রতি যা প্রতিনিয়ত আমাদের ঘিরে রাখে। তাই থেমে যাও, একটুখানি থেমে দম নাও, চোখ বন্ধ করে স্মরণ করো তুমি কত বড় নিয়ামতের মাঝে রয়েছ। আলহামদুলিল্লাহ প্রতিটি মুহূর্তের জন্য, যা আমাদের কাছে এসেছে বিনামূল্যে, কিন্তু তার মূল্য সীমাহীন। সেই সব ছোট ছোট জিনিস যা আমাদের পাশে থাকে প্রতিদিন, তবুও আমরা ভুলে যাই তাদের মহত্ব, আর আমরা এটা বুঝেই উঠতে পারি না যে তাদের প্রতি কৃতজ্ঞতাই জীবনের প্রকৃত সৌন্দর্য।